হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। রহমান মিথুন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসসি ইন টিআইআইটি। আজকের ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব হাউ টু ইনস্টল গ্লাট অর কোড ব্লকস or how to install glut or OpenGL in code blocks. Okay, so let's start. এটা করতে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনাকে আপনাদের পিসিতে কোডব্লকসের যে বিভিন্ন ভার্সন গুলো আছে সেই যে কোনো একটা ভার্সন আপনি সেখানে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেককে পিসিতেই আমাদের কোডব্লকস ইনস্টল করা আছে। তবে কোডব্লকস এর ক্ষেত্রে আপনাদের 17 এর যে ভার্সনটা 17.12 সেটা বেশি বেটার ওপেনজিএল এর জন্য বা গ্লাটের জন্য। সো এরপর যেটা করতে হবে, আপনাকে আপনাদের গুগল ব্রাউজারে যাবেন। গুগল ব্রাউজারে গিয়ে আপনি যে কোনো ইয়েতে হাউ টু ইনস্টল গ্লাট যদি আপনি এটা লেখেন ইন কোডব্লক, তারপর আপনাদের এই পেজটা চলে আসবে। ওকে, এটা যাওয়ার পর আপনাদের দেখেন কিভাবে আপনি ইনস্টল করবেন, ফুল প্রসিডিউরটা এখানে দেখানো আছে। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, যদি আপনাদের গ্লাড ফাইলটা আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যদি ডাউনলোড করা না থাকে তাহলে সর্বপ্রথম যেটা দেখছেন স্টেপ নাম্বার 1 এ আমাকে ডাউনলোড গ্লাড লাইব্রেরি এন্ড আনজিপ ফাইল। ওকে, আপনি যখন এখানে ক্লিক করবেন এটা অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাকে যেটা করতে হবে, এটা একটা জিপ ফাইল। এবার আপনাকে সেটাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করার পর আমার দেখেন আমার এখানে কয়েকটা একটা ফাইল ফোল্ডারের মধ্যে কয়েকটা ফাইল আছে। একটা হলো আমাদের glad.df, একটা হলো glad page glad32.dll, আরেকটা হলো glad32.library। ওকে, আমাদের এখানে গুরুত্বপূর্ণ তিনটা ফাইল আমাদের প্রয়োজন হবে। একটা হলো হেডার ফাইল, দেন আমাদের 32.dll এন্ড glad32.library ফাংশন। এরপর আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের স্টেপে আপনি চলে যাবেন। আপনাদের যেখানে সার্চ দিয়েছেন দেখেন স্টেপ নাম্বার 2 তে যেটা দেওয়া আছে, প্রথমে আমাকে যেটা করতে হবে, কপি glad এই ফাইল। সো আমাকে প্রথমে গ্লাটের যে হেডার ফাইলটা সেটাকে আমাকে কপি করে নিতে হবে। এরপর সেটা আমাকে ফোল্ডারে নিয়ে গিয়ে আমাকে পেস্ট করতে হবে। আমি দেখাই দিচ্ছি কোথায়। সর্বপ্রথম আমাদের দেখেন আমরা কি করব, প্রোগ্রাম ফাইলে যাব, তারপর আমাদের কোড ব্লকসে যাব, কোড ব্লকসের ভিতরে আমাদের মেইন জিডব্লিউ যাব, এবং তারপর সেখানে যে ইনক্লুড আছে সেই ইনক্লুডের যে জিএল আছে সেখানে গিয়ে আমি সেটা পেস্ট করে দেবো। ওকে, চলেন তাহলে সর্বপ্রথম আমরা কপি করে নিই। আমি দেখানোর চেষ্টা করতেছি। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে আপনার কমেন্টে দিয়ে দিতে পারেন, আমি আপনাদের কমেন্টে রেসপন্স করবো ইনশাআল্লাহ। ওকে, তারপর আমরা এটা প্রথমে আমাদের এই যে হেডার ফাইলটা আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, হেডার ফাইল কপি করার পর আপনাকে যেটা করতে হবে বলা হচ্ছে, সর্বপ্রথম আপনার পিসিতে যাবেন। পিসিতে যাওয়ার পর সি ড্রাইভ, সি ড্রাইভে আপনি দেখবেন এটা প্রোগ্রাম ফাইলসেও থাকতে পারে, অথবা আপনার যে প্রোগ্রাম ফাইলসে যে 86 বা আপনার যদি 64 বিট থাকে সেখানে থাকবে। এরপর দেখেন আমরা পরবর্তী স্টেপ আবারও দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আমরা সি ড্রাইভে যাব, সি ড্রাইভের পর প্রোগ্রাম ফাইল 86 এ যাব। এরপর আমার দেখেন যে কোড ব্লকটা আপনার কোথায় ইনস্টল হয়েছে সেখানে আপনি যাবেন। সেটা যদি প্রোগ্রাম ফাইলসে হয় তাহলে প্রোগ্রাম ফাইলসে যাবেন, যদি প্রোগ্রাম ফাইলস 86 হয় তাহলে 86 এ যাবেন। এরপর আমি দেখেন কোড ব্লকসে চলে যাব। কোড ব্লকসের পর দেখেন পরবর্তী স্টেপ আমি যে মিন জিডব্লিউ এখানে চলে যাব। ওকে, এন্ড মিন জিডব্লিউ যাওয়ার পর দেখেন আমার এখানে বলা হয়েছে নেক্সট যেখানে যেতে হবে, এখানে বলে দেওয়া আছে ইনক্লুড। আমি ইনক্লুডে চলে গেলাম। এরপর পরবর্তী স্টেপ আমরা জিএল, এই জিএল এ গিয়ে আমি এই ফাইলটা দেখেন আমার এখানে হেডার ফাইল অলরেডি আছে। ভালো করে খেয়াল করেন, এই হেডার ফাইলের মধ্যে আমি গ্লাস এই হেডার ফাইলটা এখানে পেস্ট করে দেব। ওকে, সো আমার কিন্তু ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখানে যখন আপনার দেখাবে আপনি কন্টিনিউ করে দেবেন, তাহলে এটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। ওকে, দেখেন ডান, আমার কিন্তু তিনটা হেডার ফাইল ছিল, সেখানে আমার একটা নতুন হেডার ফাইল এখানে চলে আসছে। ওকে, আমরা এখানে আবার ব্যাক করব, করার পর আমরা আবার দেখবো স্টেপ নাম্বার 2 কি বলা আছে। 2 নম্বর স্টেপে বলা আছে এবার আমাদের লাইব্রেরি ফাইল যেটা ছিল, তার মানে আমাদের যে লাইব্রেরি ফাইলটা আছে এবারে সেই লাইব্রেরি ফাইলটা আমাদের এখান থেকে নিতে হবে। আমরা ডাউনলোড যেটা করছি গ্লাটে আমি দেখাচ্ছি, সেই লাইব্রেরি ফাইলটাকে আমরা এখান থেকে কপি করে নিব। এন্ড দেন আমরা একই রকম প্রোগ্রাম ফাইলস এর আমরা সি লাইব্রেরি ফাইলস এ যাব, কোড বক্সে যাব, মেইন জিডব্লিউ এবং লাইব্রেরি ফাইলটা যাই সেটা আমরা পেস্ট করে দেব। ওকে, চলুন তাহলে আমরা লাইব্রেরি ফাইলটা এখানে কপি করে নেই। আমরা কোথায় রেখেছিলাম আমাদের লাইব্রেরি ফাইলটা, আমার যেখানে আনজিপ করা ছিল সেখানে আমি চলে যাব। যদি আপনাদের আগে থেকে দেওয়া থাকে তাহলে সমস্যা নেই, না থাকলে আমরা আবার ওখানে চলে যাব। আমার এটা আমার ড্রাইভে আছে, আমি চলে গেলাম আমার এখানে। গ্লাস, দেখেন আমি এবার লাইব্রেরি ফাইল। ওকে, তাহলে দেখেন আমি প্রথমে যখন কপি করেছিলাম গ্লাটের হেডার ফাইল, আবারও বলতেছি আই রিপিট, এন্ড দেন আমার গ্লাট 32.library। সো এই 32.library ফাইলটা আবার এখানে কি কপি করে নিতে হবে। ওকে, দেখেন আমি তারপর এটা কপি করে নিব। নেওয়ার পর আবার কি করতে হবে, আমার সি ড্রাইভে যাব আগের মতোই। আবারও আমি বলে দিচ্ছি 86 এ যাব, তারপর আমরা কোড ব্লকসে যাব, কোড ব্লকসে মেইন জিডব্লিউ তে চলে যাব। ওকে, এরপর দেখেন আমার এখানে লাইব্রেরি ফাইলটা কোথায় আছে, দেখেন বিন, এই যে পরে ইনক্লুডের যে পরে দিয়েছিলাম, ইনক্লুডের পরবর্তীতে আমরা লাইব্রেরি ফাংশন ফাইলটা আছে। ওকে, আমি এখানে এবার যাব এবং এই লাইব্রেরি ফাইলে আমি এটা পেস্ট করে দিই।
দ্যাটস গুড। এরপর আমরা আবার কন্টিনিউ করে দিব। তারপর দেখেন আমার যে cloud32.library এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। দেখেন আমাদের কিন্তু সেটাই বলা হয়েছিল যে আমরা প্রথমে লাইব্রেরি ওপেন করব, কোড ব্লকস ইমেজ দেব, লাইব্রেরি থেকে পোস্ট করব। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ স্টেপ যেটা আপনার কেয়ারফুলি করতে হবে সেটা হলো একই রকম ভাবে আমাদের class.dll ফাইল আপনারা দেখেন আমাদের যে ফাইলটা কপি করেছিলাম 3টা ফাইলের কথা বলেছিলাম। একটা হলো হেডার ফাইল, আরেকটা হলো আমাদের লাইব্রেরি ফাইল, আরেকটা হলো ডিএলএল ফাইল। এবার আমি ডিএলএল ফাইলটা নিব এবং আমরা কোথায় যাব? সি ড্রাইভে যাব, এরপর উইন্ডোজ এবং সিস্টেম 32। ওকে, তাহলে আমরা চলেন আবার আমাদের ফাইল প্রথমে আমাদের যে ডেটাটা ছিল আমরা সেখান থেকে আবারও আমি চলে যাচ্ছি গ্লাটে। এই গ্লাটে গিয়ে আমি আমার কোনটা নিব দেখেন তো? ডিএলএল ফাইল, এক্স্যাক্টলি। এই আমরা ডিএলএল ফাইলটা এখান থেকে আমরা কপি করে নিব। এটা নেওয়ার পর আমরা সর্বপ্রথম যেটা করব আমরা আগের মতোই লোকাল ডিস্ক সি তে যাব, এরপর প্রোগ্রাম 86। এখানে কিন্তু দেখেন আমাদের উইন্ডোজ ফাইলটা নেই। সো কি করব? আমাদের যেটা করতে হবে প্রথমেই আমি সি ড্রাইভে যাওয়ার পর আপনি দেখেন প্রোগ্রাম ফাইলস ইউজার একটু উইন্ডোজ, এই উইন্ডোজ এর কথা বলা হয়েছে। এই উইন্ডোজ আপনি ক্লিক করবেন, করে কিন্তু এখানে অবশ্যই পেস্ট করবেন না। আবারও বলতেছি এখানে এসে পেস্ট করবেন না। কোথায় পেস্ট করব? এরপর দেখেন আমার লেখা ছিল সিস্টেম OW64। আপনার যদি 32 বিট ভার্সন দেওয়া থাকে ইনস্টল তাহলে কিন্তু সেখানে 64 এর জায়গা কিন্তু আপনার 32 থাকবে। যেহেতু আমাদের এটা 64 বিট উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া আছে, সো আমরা কিন্তু এখানে যাব। ওকে, আমি সেটা সরি ইন্টারাপ্ট হচ্ছে, আমি আবারও যাচ্ছি। ওকে, আমরা প্রোগ্রাম সি তে যাব, এরপর আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে আমার দেখবো কোথায় আমার আছে C32 C64। ওকে, এরপর আমি এখানে আমার যে ফাইলটা নেওয়া ছিল ডিএলএল ফাইলটা আমি এখানে পেস্ট করে দিব। ওকে, রিপ্লেস ফাইল ডেস্টিনেশন ওকে, আমি তারপর এখানে কন্টিনিউ করে দিব। দেখেন আমার কিন্তু এই যে গ্লাসের ডিএলএল ফাইলটা কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হলো আমাদের এখান থেকে বের হয়ে আসবেন। আপনার এখানে আর কোনো কাজ নেই। দেখেন আমাদের স্টপ, আমাদের যে সেটআপ স্টেপ আমি আবারও বলতেছি প্রথমেই আপনাকে গ্লাটের লাইব্রেরি ফাংশন ফাইলটা আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর সেটাকে আনজিপ করে নেবেন এন্ড দেন আমরা যেটা করব প্রথম স্টেপে হেডার ফাইলটা কপি করব, করে আমরা কোথায় দিব? আমরা কোড ব্লকস এর মেইন জিডব্লিউ তারপর ইনক্লুড এবং জিএল এ আমরা নিয়ে যাই সেটা পেস্ট করে দিব। এরপর লাইব্রেরি ফাইলটা আমরা যেটা ছিল লাইব্রেরি ফাইলটা কপি করব, করার পর আমাদের কোড ব্লকস এ মেইন জিডব্লিউ সিমিলারলি এরপর লাইব্রেরিতে গিয়ে আমরা সেটা পেস্ট করব। 3 নম্বর স্টেপে যেটা আমরা করব glut.dll ফাইল যেটা ছিল সেই glut.dll ফাইলের ভিতরে আমাদের যে যেটা ছিল সেটা কপি করে নিব। তারপর আমাদের প্রোগ্রামিং সি যে আমাদের ছিল সি ড্রাইভ, সি ড্রাইভের মধ্যে আমরা উইন্ডোজের পর 32 যেটা ছিল আমরা সেখানে কিন্তু পেস্ট করছি। যেহেতু আমার এটা 64 বিট এই কারণে আমি কিন্তু আমার 64 বিটে পেস্ট করছি। সুতরাং আমার কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তবে আপনি কিন্তু এখনই রান করলে আপনার কোড ব্লকস রান হবে না। এবার আমার যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম আমার যে কোড ব্লকসটা আমার ছিল সেই কোড ব্লকসটা আমাকে ওপেন করে নিতে হবে। ওকে, একটু সময় নিচ্ছি কারণ কোড ব্লকসটা ওপেন করার জন্য। ওকে, আমার দেখেন কোড ব্লকসটা রানিং করতেছে। এটা আমার 17.12 এ এখানে ইনস্টল করা আছে। আপনাদের আমি সাজেস্ট করব 17.12 টা ইনস্টল করা, কারণ এটা কোড ব্লকসে যে আমাদের জিএল বা ওপেন জিএল বা গ্লাডটা ইজিলি কাজ করে। 20 ভার্সনেও হয়, তবে 20 ভার্সন কিছু কিছু 20 ভার্সন আমাদের সাপোর্ট করে না। এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই 17 এ যে ভার্সনটা আছে সেটাতে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, দেখেন আমার কিন্তু চাইলে আমি এখান থেকে ক্রিয়েট করতে পারতাম প্রজেক্ট, কিন্তু তার আগে যেটা করতে হবে আমাদের একটা সেটিং চেঞ্জ করতে হবে, কারণ আমাদের পাথটা ঠিক করে দিতে হবে। গুরুত্বপূর্ণ স্টেপ 3টা স্টেপে আমরা কপি পেস্ট করার পর এটা অবশ্যই করতে হবে। এটা আপনি না করলে কোনো অবস্থাতেই আপনি কোনো প্রোগ্রাম রান করতে পারবেন না। ওকে, এরপর আমাদের যেটা করতে হবে লিঙ্কার সেটিং। ওকে, দেখেন আমি লিঙ্কার সেটিং এ যাব, যাওয়ার পর আমার যেটা দেওয়া ছিল আগে থেকে সেটা আমি ক্লিয়ার করে দেব। যদি মনে কিছু থাকে আমি ক্লিয়ার করে দেব, আমি দেখানোর জন্য যদি আমি ক্লিয়ার করছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন। এরপর আমরা এখানে দেখেন অ্যাড আছে, আমি এখানে অ্যাড করব। এরপর ফাইলে দেখেন এখানে আমার একটা লোকেশন আছে, কোন লোকেশনে আসলে আমি এই বক্সটা গ্লাডটা রান করাবো। দেখেন আমি যখন এখানে ক্লিক করব আমাদের কিন্তু লোকেশন গুলো এখানে চলে আসছে। ওকে, তাহলে আমি কোথায় যাব? আমি দেখাচ্ছি আমরা লোকাল ডিস্ক সি যেখানে দেখেন প্রোডাক্ট 86, এরপর আমার আগের মতো 86 এর মধ্যে কোড ব্লকসে যাব, এরপর আমরা মেইন জিডব্লিউ তে যাব, এরপর আমরা লাইব্রেরি ফাইল যেটা ছিল সেই লাইব্রেরি ফাইলে। ওকে, এবার দেখেন glut32.library যেটা ছিল সেটা আমি এখানে ওপেন করে দিব। এবার ওপেন করে আপনি কি করতে ওকে করতে হবে। আপনি যদি ওকে না করেন তাহলে কিন্তু অ্যাড হবে না। ওকে,
তাহলে আপনি ওকে করে দেবেন, দেখেন আমাদের এবার এই লিঙ্ক লাইব্রেরির নিচে দেখেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি এটা ওকে, ওকে? তাহলে দেখেন আমাদের কিন্তু পার্টটাও সিলেকশন হয়ে গেল। আমরা কপি পেস্ট করে দিলাম ব্লাডটাকে প্রপারলি। এরপর আমরা যেটা করলাম যে আমাদের যে পার্টটা ছিল কম্পাইলার সেটিংটা আমরা ঠিক করে নিলাম। এবার আমরা খুব সহজেই একটা গ্লাটের যে ওপেন জিএল এর মাধ্যমে বা গ্লাটের মাধ্যমে খুব সহজেই গ্রাফিক্স ইন্টারেস্ট যে কোনো কোড আমরা রান করতে পারি। প্রথমে চলেন আমি দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ক্রিয়েট নিউ প্রজেক্ট আমরা যাব। যেহেতু আমরা এটা গ্লাট করব, নিচে দেখেন আমরা গ্লাট প্রজেক্ট লেখা আছে, গ্লাট প্রজেক্টে ক্লিক করব। এরপর আমরা গো দেব। এবার আপনার যে কোনো নাম দিতে পারেন। আমরা যেহেতু ফার্স্ট প্রোগ্রাম FIRST আমি ফার্স্ট প্রোগ্রাম দিলাম, ওকে? ওকে, তারপর আপনার এখানে ফোল্ডার যদি সিলেক্ট করা না থাকে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন, না হলে কিন্তু আপনারা লোকেশন খুঁজে পাবেন না। আপনি এখানে চাইলে যে কোনো ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ফোল্ডার আপনি এখানে লোকেশনে কোন লোকেশনে আপনি দিবেন, আপনি নিজস্ব লোকেশন অথবা ডেস্কটপে। আমি ডেস্কটপে দিয়ে দিলাম। আমি কিন্তু দেখেন তাহলে ডেস্কটপে আমার পিসিতে আমার প্রোগ্রামটা কিন্তু রান হবে। এরপর আমি দেখেন নেক্সট করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লিক সিলেক্ট ব্লাড লোকেশন। এখানে যদি আপনাদের লোকেশনটা না থাকে আগে থেকে, অবশ্যই লোকেশন আপনাকে ঠিক করে দিতে হবে। এই জন্য যদি ঠিক না থাকে তাহলে আপনি আবারও এখানে ডান বাটনে ক্লিক করবেন। এখানে গিয়ে দেখেন, তারপর দেওয়ার পর আপনার প্রোগ্রামিং সি, ওকে? তারপর প্রোগ্রামিং সি এর পর আমাদের মেইন জিডব্লিউ, এই মেইন জিডব্লিউ আপনি ওকে করে দিন, ঠিক আছে? আবারও বলতেছি, সি ডাব্বে যাব আমরা, প্রোগ্রামিং সি 32, তারপর আমাদের কোড ব্লকস, কোড ব্লকস এর পর মেইন জিডব্লিউ, ওকে? তারপর আমরা এটা এখানে ওকে করে দেব। ওকে, তারপর নেক্সট করে দিব। দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। যদি ক্রিয়েট না হওয়ার পর আমাদের বাম পাশে দেখাবে, যদি না দেখে তাহলে ভিউ এ গিয়ে আপনি এই যে ম্যানেজার যদি ক্লিক না থাকে তাহলে কিন্তু দেখাবে না। আপনি ভিউ এ গিয়ে অবভিয়াসলি আপনাকে ম্যানেজারটা সিলেক্ট করে দিবেন। এরপর দেখেন এখানে অনেক ভার্সন আছে। যদি আপনার ফাইল বা সিম্বল এগুলো থাকে তাহলে কিন্তু শো করবে না। সো আপনাকে যেটা করতে হবে, এখানে বাম বাটন বা ডান বাটন যেকোনো আপনি অ্যারো ক্লিক করে আপনাকে প্রোগ্রাম আপনার প্রজেক্টে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা একটা প্রজেক্টে ক্রিয়েট করছি, এবার আমি ফার্স্ট প্রোগ্রামে দেখেন ক্লিক করলাম, সোর্স মেইন প্রোগ্রাম ক্রিয়েট করে করলাম, দেখেন ওকে। দেখেন আমি যে করেছি, করার পর অটোমেটিক্যালি আমার কিন্তু এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। তবে আপনি যদি এখনই রান করেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামটা রান হবে না। তো আপনাকে কি করতে হবে, আপনি 23 নাম্বার যে লাইন আছে প্রথমে একটা ফাইল অ্যাড করব। সেই ফাইল অ্যাড করব, কি লিখবো, হ্যাশ ইনক্লুড, এরপর লিখবো উইন্ডোজ। আপনি যখন উইন্ডোজ লিখবেন দেখেন লিখতে লাগলে আপনার চলে উইন্ডোজ GOWS, ওকে? তারপরে আমি এন্টার চাপলে দেখেন আমার কিন্তু এটা চলে আসছে। আপনি এটা দেখার সুবিধা তার একটু বড় করে নিতে পারেন, ওকে? দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি আমি যখন প্রজেক্ট ক্রিয়েট করব, আপনারা যারা জানেন নরমাল প্রজেক্ট আমরা কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে যখন ক্রিয়েট করি তখনই কিন্তু আমরা দেখতে পারি। এক্ষেত্রেও কিন্তু আমরা খুব সহজেই এই দেখেন কি পুরো কোডটা এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে, ওকে? তারপর আমরা দেখেন এখানে আমরা কি করব, বিল্ড এন্ড রান এ ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে, আমাদের আউটপুট চলে আসবে। ওকে, আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আমাদের দেখেন গ্লাটের যে অলরেডি আমাদের গ্লাডটা কাজ করতেছে। গ্লাড ওপেন জিএল আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমাদের এখানে অনেক সুন্দর একটা আউটপুট কিন্তু আমাদের দেখা যাচ্ছে, ওকে? আপনারা চাইলে আমাদের যে এই কোডের যে কনসেপ্ট আছে, এখানে আমরা যে কালার আছে, কালার ডিজাইন শেপ বিভিন্ন কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি দেখাই দিচ্ছি একটু, আপনাদের ভিতরে বিভিন্ন ধরনের আমরা যে কালার ভার্সন দিয়েছি, এই যে গ্রাফিক্স কালার, আমি চাইলে এটা যদি আমি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমার চেঞ্জ চলে আসবে, ঠিক আছে? এটা যদি আমি চেঞ্জ করি দেখেন, এরপর আমি যদি এটা রান করি, ওকে, আশা করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন কালার এভাবে চেঞ্জ করতে পারি। এখন আপনি কোড ব্লকস বিভিন্ন যে কোড গুলো আছে আপনার কাছে, সেই কোড গুলো আপনি চাইলে এখানে নিয়ে এসে পেস্ট করলেই কিন্তু আপনার রান হয়ে যাবে। ওকে, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, যদিও আমার একটা কোড দেখানোর চেষ্টা করতেছি এট এ টাইম, যাতে করে আপনাদের নেক্সট টাইম যদি কোনো কোড করতে চান প্রবলেম না হয়। আমরা প্রথমে আমরা যেটা করব, আপনাদের যদি কোডের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের কোড ব্লকসে বিভিন্ন যে কোডগুলো আছে, ডিডিএ লাইন ড্রাইভ অ্যালগরিদম, মিড প্রাইস লাইন অ্যালগরিদম, মিড প্রাইস সার্কেল অ্যালগরিদম, বিভিন্ন অ্যালগরিদম গুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি, কারণ আমার ড্রাইভে একটা কোড করা আছে, সেখান থেকে আমি নিতে যাচ্ছি, যাতে করে আপনাদের খুব সহজেই যে কোনো ধরনের কোডগুলো আপনারা রান করতে পারেন। একটু সময় নিচ্ছি।
এরপরে যদি কারো কোনো বিষয়ে জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি একটু। আমি আপনাকে একটা কোড রান করে দেখানোর চেষ্টা করতেছি। কারণ সেটা করার পর যদি আপনারা কোড করতে চান তখন হয়তো সমস্যা হতে পারে। আমি এখান থেকে DDA লাইনটা খুব সহজ ছোট্ট আমি বড় একটা কোড রান করে দেখানোর চেষ্টা করতেছি। আমি দেখেন ২ নাম্বার আমার যে কোডটা আছে। ওকে, আমি এই ২ নাম্বার যে কোডটা আছে রোটেটিং শেপ এটা নেওয়ার চেষ্টা করতেছি। আমি এখান থেকে কপি করে নিচ্ছি জাস্ট। ওকে, আমি দেখেন আমি আমার যে কোডটা ছিল আমি এখান থেকে কপি করে নিলাম জাস্ট। কপি করে নেওয়ার পর আমি আমার যে কোড ব্লকসটা ছিল সেই কোড ব্লকসে যাওয়ার পর এরপর আমি কন্ট্রোল অল দিয়ে আমি এটাকে এখানে পেস্ট করে দেব। ওকে, দেওয়ার পর আমি কিন্তু খুব সহজেই এখন দেখেন আমি যদি এটাকে রান করি, একটু অপেক্ষা করতে হবে। ওকে, দেখেন আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে আপনি যেকোনো ধরনের কোড আপনি এখন এখানে যদি পেস্ট করে দেন, আপনি প্রপারলি সেটা রান করবেন। ওকে, ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো কোয়েরি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এরপর ডিটেইলস বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।